আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সবার প্রিয়তমা আপু চলে আসছি আপনাদের সুবিধার্থে কিছু, আপনাদের ভালোর জন্য কিছু কথা। অনেক আপুরাই আমার কাছে রিবন্ডিং ক্লাস করতে চান, বাট করতে পারেন না শুধুমাত্র ফিটার জন্য। অনেকেই করতে পারে না ফিটার জন্য। সো আমি নতুনভাবে একটু চিন্তা করে দেখলাম যদি সেই আপুদের জন্য আমি একটা নতুন ব্যবস্থা করে দিতে পারি। সো সেই আশায় আমি আমার এই পেজে ব্লগগুলো দিতে চাচ্ছি। সম্পূর্ণ কোন কাজটা কিভাবে করা হচ্ছে ডিটেলসে ব্লগ ভিডিও দিব। সো আপনারা যদি এখানে পেজে নজর রাখেন এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং কি শেয়ার করে নিজের কাছে সেভ করে রাখেন, অবশ্যই এটা দেখে দেখে আপনারা যে কোনো পার্লারে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখন থেকে সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা কাজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেখাবো। সো চলেন শুরু করা যাক। আমি এখানে যে রিবনিংটা আজকে আসছিলো, প্রথমে হেয়ারটা দেখিয়ে নিলাম, দেন হেয়ারটা ওয়াশ করা হয়েছে, অবশ্যই ওয়াশ করতে হবে। অ্যান্ড ওয়াশের পরে এখানে যে কোনো রিবন্ডিংয়ের প্রোডাক্ট সব সময় এ না হলে বি থাকে, আর না হলে 1 না হলে 2 থাকে। তো এটা মাথায় রাখতে হবে, 1 নাম্বারটা প্রথমে ইউজ করতে হবে। সো আমি প্রথমে প্রোডাক্টটা সম্পূর্ণ চুলে অনেক সুন্দরভাবে সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করে নিলাম। দেন এটা রেস্টিং টাইম ছিল প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। অ্যান্ড তারপরে আমি এটা অনেক সুন্দরভাবে ওয়াশ করে ফেলতেছি। এতটাই সুন্দরভাবে ওয়াশ করে ফেলা হচ্ছে যেন কোনোভাবেই চুলের মধ্যে কোনো প্রোডাক্ট থেকে না যায়, স্কাল্পের মধ্যেও যেন কোনোভাবে কোনো প্রোডাক্ট থেকে না যায়। তারপরে চুলটাকে ব্লো ড্রাই করা হচ্ছে, অনেক সুন্দরভাবে চুলটাকে শুকাতে হবে। সো চুলটা দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন প্রোডাক্টটা এতটাই ভালো মানের ছিল যে প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে চুলটা প্রায় 90% সোজা হয়ে গেছে। সো এভাবেই আপনারাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে অবশ্যই হবে, তবে এই চেষ্টাটা ক্লায়েন্টের মাথায় করা যাবে না। শুরুর দিকে চেষ্টাটা পরিচিত আত্মীয় স্বজনের বা যারা যাদের চুলে ক্ষতি হলেও প্রবলেম নাই, বয়স্ক মানুষ, তাদেরকে দিয়ে চেষ্টাটা আগে শুরুর দিকে করতে হবে। সো দেখেন আয়রন করার পরে চুলটা কতটা সুন্দর লাগতেছে। তো আয়রনটা অবশ্যই কিন্তু চুলের যে আয়রন মেশিনগুলো থাকে সেগুলো দিয়েই করতে হবে, কোনোভাবেই কিন্তু আয়রন আপনারা ইস্ত্রি মেশিন দিয়ে করবেন না। অনেকেই এই কাজটা করেন। তারপরে রেস্টিং টাইম ছিল অনেকক্ষণ, তারপরে আমি আবার প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, দেন সেই প্রোডাক্টটাও ওয়াশ করছি। তো ওয়াশ করার পরে বলে দিই মাঝখানে সেই প্রথম প্রোডাক্টটা যেটা অ্যাপ্লাই করছি ওইটার অর্ধেক টাইম রেখেছিলাম, তারপরে ওয়াশ করছি। ওয়াশের পরে চুলটা শুকানোর পরে এই লুকটা আসছে। মাশাআল্লাহ, আমাদের কাজ সবসময় এরকমই হয়। আপনারা যারা আমাদের কাছে ক্লাস করতে চান অবশ্যই পার্লারে এসে দেখা করবেন, কথা বলবেন। আমরা যথেষ্ট ফিটা কমায় ক্লাস করানোর চেষ্টা করব, কারণ এটা হাতে ধরে না শিখলে আপুদের মাথায় সেরকমভাবে ঢুকবে না। তারপরেও যদি অনেক আপুরা আছে ব্রেনিহান, যে তাদের ক্লাস করতে হয় না। সো ভিডিওটা আসলে সেই আপুদের জন্য যারা ফি দিতে পারবে না, প্লাস ক্লাস না করেও তারা জাস্ট ভিডিওটা দেখে অনেক কিছু নলেজ নিয়ে শিখতে পারবে, বা তারা অনেক কিছুই জানে একটু আধটু মিসিংয়ের জন্য পারতেছে না। সো ভিডিওগুলো তাদের জন্য দেওয়া হচ্ছে। আপুরা চোখ রাখবেন, প্রত্যেকটা কাজেরই এক একটা করে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওগুলোতে চোখ রাখতে হবে। আল্লাহ হাফেজ।